السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم انفعنا بما علمتنا إنك على كل شيء قدير. قال المؤلف رحمه الله باب الشركة والوكالة. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে যে আমরা অনুচ্ছেদ পড়ব সেটি হচ্ছে শারিকা এবং ওকালা। শারিকা এবং ওকালা আমাদের কাছে সানাই এলাকায় যারা থাকি এদের কাছে খুবই পরিচিত শব্দ। শারিকা মানে কোম্পানি, আর ওকালা মানে কি? এজেন্ট, যেটাকে আমরা ইংরেজিতে সম্ভবত বলে থাকি ডিলারশিপকেও ওকালা ব্যবহার করা হয়ে থাকে, এজেন্টকেও ওকালা বলা হয়ে থাকে। তো শারিকা মানে হচ্ছে অংশীদারিত্বের ভিত্তিতে কোনো ব্যবসা বাণিজ্য করা। অংশীদারিত্বের ভিত্তিতে, অংশীদারিত্ব হচ্ছে একা একাই তার অংশীদার হয় না, তাহলে লোক লাগবে। ওয়ালাইকুম আসসালাম। একের অধিক, 2, 3 অথবা একাধিক ব্যক্তির সমন্বয়ে যৌথভাবে কোনো ব্যবসা করার নাম হচ্ছে শারিকা। বুঝে গেছি? যৌথভাবে একের অধিক ব্যক্তির সমন্বয়ে ব্যবসা করার নাম হচ্ছে শারিকা। আর ওকালা হচ্ছে এই শারিকার পক্ষ থেকে অথবা কোনো ব্যবসায়ীর পক্ষ থেকে কোনো প্রতিনিধিকে দায়িত্ব দেওয়ার নাম হচ্ছে ওকালা। যদিও এখানে সানাইয়ের মধ্যে পার্টস কেনার ক্ষেত্রে এটা ওকালা চান নাকি আসলি চান, তো ওকালা এখানে হয়তোবা মূল বিষয়টিকে বোঝানো হয় না, মূল পার্টসকে বোঝানো হয় না, যেটা 2 নম্বরে অন্য লাইনে করা হয়েছে অন্যদের কাছ থেকে। যে কোম্পানি গাড়ি বানিয়েছে সেই কোম্পানিরই নির্দিষ্ট পার্টস নয়, এটাকে বলা হয় ওকালা পার্টস। আর যেটা ওই কোম্পানিরই সেটাকে বলা হয় আসলি, মানে জেনুইন পার্টস। তো আজকের এই অধ্যায় বা অনুচ্ছেদ শুরু হচ্ছে ওয়ালাইকুম আসসালাম অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা করা। এই অংশীদারির ভিত্তিতে হাদিস পড়ার আগে ব্যবসার হাদিসগুলি হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ যে হাদিসগুলি নিয়ে এসেছেন সেগুলি পাঠ করার আগে আমরা গত ক্লাসের একটি হাদিস বাকি ছিল, গত অনুচ্ছেদের একটি হাদিস বাকি ছিল। সেটি ছিল وعن عمرو بن شعيب عن أبيه عن جده قال رسول الله صلى الله عليه وسلم لا كفالة في حد। কেফালত করার কথা বলছিলাম যে একজনের দায়িত্ব আর একজনের নিল। তো এই ক্ষেত্রে স্পন্সরশিপ, এই ক্ষেত্রে একজনের দায়িত্ব আর একজন নিবে, তো কোন ক্ষেত্রে নিতে পারবে না, শুধু একটি ক্ষেত্র বলা হয়েছে, যেটা আমি প্রসঙ্গক্রমে বলেছিলাম কিন্তু হাদিসটি পড়া হয়েছিল না। সেটি হচ্ছে কোনো আল্লাহ কর্তৃক নির্ধারিত হদ যদি কারো উপরে অর্পিত হয়ে থাকে তাহলে সেইখানে কেউ অন্যের দায়িত্ব নিতে পারবে না, দিতেও পারবে না। এটা মনে হয় এমনি প্রসঙ্গক্রমে আলোচনা হয়েছিল। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে, যদিও সনদের মধ্যে কিছুটা দুর্বলতা রয়েছে। আজকের যে হাদিস, আজকের যে অনুচ্ছেদ সেটি হচ্ছে অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা করা জায়েজ। ইসলামে অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা করা জায়েজ। ইসলামের পূর্ব যুগেও এটা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম পূর্ব যুগেও এই অংশীদারিত্বের ব্যবসায় অংশগ্রহণ করেছেন, তার প্রমাণ পাওয়া যায়। সাহাবা ইকরামগণও ইসলাম পূর্ব যুগে এই অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা করেছেন, এর প্রমাণ পাওয়া যায়। এই অংশীদারিত্বটা, যেটাকে আজকে আমাদের ব্যাংকিং পরিভাষায় বলা হচ্ছে মুদারাবা, ব্যাংকিং পরিভাষায় মুদারাবা বলা হচ্ছে। মুদারাবা হচ্ছে একজনের শ্রম আর একজনের মুদ্রা, অর্থ। এটা জায়েজ কিনা? এটা জায়েজ। শ্রম দিবেন আপনি আর মুদ্রা দিবেন আরেকজন। এখানে স্পষ্ট থাকতে হবে যে মুদ্রার পরিমাণ কত, শ্রমের পরিমাণ কত এবং
শ্রম এর বিনিময়ে কত নেবেন এবং মুদ্রার বিনিময়ে কত নেবেন, এটা আগে স্পষ্ট হতে হবে যে আমার যেহেতু কোনো পয়সা নাই, শ্রম আছে, অতএব 16 আনা শ্রম দিতে হবে, আর পয়সা যার তাকেও 16 আনা পয়সা দিতে হবে। উভয়ের মধ্যে এখন ন্যায়সঙ্গত চুক্তি হতে হবে। ন্যায়সঙ্গত বলতে আপনি শ্রম দিবেন 16 আনা এই ব্যবসার জন্য, অন্যের পয়সাটা খাটানোর জন্য, কিন্তু পয়সা নেবেন কম, লাভ লসের ভাগ নেবেন কম, এটাও যেমন ঠিক নয়। 16 আনা পয়সা দেওয়ার ফলে বসে বসে তার কাছ থেকে লাভ বেশি নেব, এটাও ঠিক নয়। সমন্বয় করতে হবে যেন কোনো পক্ষেরই ক্ষতি না হয়, পয়সাদাতাও যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং শ্রমদাতাও যেন ক্ষতিগ্রস্ত না হয়। এখানে আরেকটা বিষয় হচ্ছে, যদি দুজনেরই পয়সা হয়, দুজনেরই মাল বিনিয়োগ হলো, শ্রম দুজনেরই হলো, তাহলে কি ধরনের হবে? তাহলেও ঠিক এইভাবে কন্ট্রাক্ট হতে হবে, লাভ এবং লস উভয়ের মধ্যেই বন্টন হবে। কিন্তু এইখানে একটা বিষয় মনে রাখতে হবে, যদি কেউ ইচ্ছা করে যেই শ্রমের কন্ট্রাক্ট হলো যে আমরা এই ব্যবসার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটবো অথবা ডেলি 8 ঘন্টা খাটবো, কিন্তু যদি কেউ ইচ্ছা করে এই কর্মের মধ্যে গাফলতি করে, সময় টাইম পাস হলো কিন্তু কর্মের মধ্যে গাফলতি করলো, তাহলে সমান ভাগ নেওয়া যাবে কিনা? এই মর্মে আলেম ওলামাদের ফতোয়া হচ্ছে সে খেয়ানতের অধিকারী হবে। কেন? উভয় কন্ট্রাক্ট করেছেন, সময় শ্রম দিবেন সমান, অর্থও দিবেন সমান, লাভ লসও নেবেন সমান, কিন্তু শ্রম দিলেন, শ্রমের ক্ষেত্রে সময় ঠিক দিলেন কিন্তু কর্মে ফাঁকি দিলেন, তাহলে বলছে এখানে সমান লাভ নেওয়াটা শরীয়তসম্মত হবে না, খেয়ানতের অধিকারী হতে হবে। অনুরূপভাবে ওয়ালাইকুম আসসালাম, দুজনেই ধরেন এমন ব্যবসা করেছেন, দুজনেই সময় দিচ্ছেন, শ্রমও দিচ্ছেন, কিন্তু মাল কিনতে গিয়ে অথবা সংগ্রহ করতে গিয়ে কেউ কম পেয়েছেন, কেউ বেশি পেয়েছেন। অথবা জঙ্গলে কাঠ পোড়ানোর ব্যবসা করেছেন, যে দুজনে আজকে আমরা বের হব, যতগুলি কাঠ পাবো সব একত্র করে ব্যবসা করব, বিক্রয় করব। একজন জঙ্গলে ঢুকলো, ঢুকে দেখা গেল খুঁজতে 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 যতটুকু নিয়ে এসেছে আরেকজনের চাইতে কম, তাহলে কি করবেন? এখানে লাভ লস কি সমান হবে না আলাদা হবে? তো বলছে এই ক্ষেত্রে যেহেতু এখানে সময়ের মধ্যেও কোনো গাফলতি করেনি, শ্রমের মধ্যেও কোনো গাফলতি করেনি, কিন্তু সংগ্রহে ভাগ্যের নসিবে যতটুকু ছিল তার বেশি সে পায়নি, তাহলে কি করতে হবে? তাহলে সব মালকে একত্র করতে হবে। এটুকু নয় যে তুমি যতটুকু সংগ্রহ করেছো এটুকু বিক্রি করে তোমার যা হয় নিয়ে নাও, আমি যতটুকু পেয়েছি আমারটুকু নিয়ে নেবো, না, তা না। উভয়ের মাল একত্র করে গড় করে বিক্রয় করতে হবে। বিক্রয় করে লাভ লস যেভাবে শর্ত আছে সে অনুযায়ী ভাগাভাগি হবে। তাহলে এটা আমরা কাঠের উদাহরণ দিলাম, এরকম অন্য কোনো ব্যবসা হতে পারে। কিনতে গিয়েও দেখা গেল যে ধান কিনতে গিয়েছেন, একজন একটু ঘুরে ঘুরে কিনেছেন একটু বেশি, আরেকজন কিনেছেন কম, সময় ঠিকই গেছে, শ্রমও ঠিকই গেছে, তাহলে এগুলো সবকে একসাথে করে বিক্রয় করার পরে লাভ লস যা হবে সেটা ভাগ করে নিতে। এটাও অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা, এই ধরনের ব্যবসাকে বলা হয় শারিকা। তো এই শারিকার ক্ষেত্রে একটা মূল নীতি হাদিসে এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অর্থাৎ কি হাদিসে কুদসি, বড় কঠিন মূলনীতি একটা। অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা করা ইসলামে জায়েজ, ইসলাম পূর্ব যুগেও ছিল, ইসলামেও জায়েজ, কিন্তু ইসলামের মধ্যে যেটুকু জায়েজ করেছেন সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন যে তোমরা যখন অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা করবা তখন অবশ্যই মনে রাখবা যে ইচ্ছাকৃত কোনো ধরনের খেয়ানত করবে না, না অর্থের, না শ্রমের, না সময়ের, কোনো ধরনের খেয়ানত করবে না। যদি কেউ খেয়ানত করো তাহলে মনে রাখবা যে এখানে দুইটা দিক, তাহলে মনে রাখবা যে ওই অংশীদারিত্বের মধ্যে আমি তৃতীয় হিসাবে, ব্যক্তি হিসাবে থাকি, তৃতীয় সত্তা হিসাবে আমি আল্লাহ থাকি। যদি এইরকম খেয়ানত করা হয় সময়ের, শ্রমের এবং অর্থের মধ্যে, তাহলে আমি আল্লাহ সেখান থেকে সরে আসি।
এর মানে কি? অর্থাৎ অংশীদারিত্বের ব্যবসায় বোঝা যাচ্ছে আল্লাহ থাকেন, এবং স্পষ্ট বলছেন আল্লাহ থাকেন। যারা অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা করেন তাদের সাথে আল্লাহ থাকেন। আর তাদের সাথে আল্লাহ থাকেন তার মানে কি? কিভাবে থাকেন? আল্লাহর রহমত থাকে, আল্লাহর বরকত থাকে, আল্লাহর সুদৃষ্টি থাকে, আল্লাহর হেফাজত থাকে সেখানে। যদি কেউ খেয়ানত করেন কোনো ধরনের উল্লেখিত 3টি পয়েন্টের কোনো একটি, সময়ের খেয়ানত, শ্রমের খেয়ানত অথবা অর্থের খেয়ানত, তাহলে আল্লাহ কি করেন? সেখান থেকে সরে আসেন। আল্লাহ যেখান থেকে সরে আসেন তাহলে আগে যে বিষয়গুলি ছিল আল্লাহর রহমত, বরকত এবং হেফাজত, সেখান থেকে কি হবে? সরে যাবে। তাহলে নিজের উপরে দায়িত্ব নিয়ে নেওয়া হবে। আর নিজের দায়িত্বে ব্যবসা করে বা কোনো শ্রম দিয়ে কেউ যদি মনে করেন যে আমার শ্রমে, আমার পাণ্ডিত্যে আমি এগুলি উপার্জন করেছি, তাহলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্বাচীনই বলেছেন। এরা নিজেদের জ্ঞান গরিমার কথা বলছেন যে আমরা জ্ঞান গরিমা দিয়েই এই সম্পদ উল্লেখ করে উপার্জন করেছি, সেটা আসলে তারা জ্ঞানী নয়, বরং এরা হচ্ছে আসলে অর্বাচীন। তো অতএব এই হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ তিনি এই বুলুগুল মারামের মধ্যে যে হাদিসটি নিয়ে এসেছেন, প্রথম এই অনুচ্ছেদের মধ্যে সে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى أنا ثالث الشريكين ما لم يخن أحدهما صاحبه فإذا خان خرجت من بينهما রাহু আবু দাউদ ওয়া সাহাহাহু আল হাকিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনা সালিসুশ শারিকাইন, তোমরা যে দুইজনের অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা করছো তাদের মধ্যে আমি তৃতীয় সত্তা হিসাবে বিদ্যমান থাকি, আছি। মা কতক্ষণ পর্যন্ত? মা লাম ইয়াখুন আহাদুহুমা সাহিবাহু, যতক্ষণ পর্যন্ত তোমাদের এই দুজনে অপরজনের খেয়ানত না করে। যে কোনো কেউ দুজনের কোনো একজন অপরজনের খেয়ানত না করে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তৃতীয় শক্তি হিসাবে তাদের মধ্যে বিদ্যমান আছি। এখানে তো আকীদারও কিছু কথা আছে নাকি? তাওহীদের কিছু কথা আছে? হ্যাঁ, কি কথা আছে তাওহীদের? এই মাশাআল্লাহ, আল্লাহ এই দুজনের মধ্যে আছেন স্বসত্তায়, আর আজিম থেকে নেমে এসে স্বসত্তায় তাদের মধ্যে আমার মতো আরেকজন ব্যক্তি সেজে আছেন না কিভাবে আছেন? যার জবাব অলরেডি আগেই চলে গেছে। আল্লাহর রহমত আছে, আল্লাহর বরকত আছে, আল্লাহর হেফাজত আছে। স্বসত্তায় আল্লাহ যেখানে থাকার সেখানে আছেন। যেহেতু তিনি সেখান থেকে সব জায়গায় বিরাজ করা, সব জায়গার ক্ষমতা আয়ন করা, এটা আল্লাহর জন্য কোনো কঠিন বিষয় নয়, সেহেতু ওই বিশ্বাসই আমাদেরকে রাখতে হবে। এরপরে বললেন ফাইদা খানা খারাজতু মিন বাইনিহিমা, যদি কখনো অতঃপর যদি কখনো এই দুজনের মধ্যে কেউ একজন খেয়ানত করে তাহলে আমি তাদের দুজনের মধ্যে থেকে বেরিয়ে চলে আসি। কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন, হাদিসে কুদসির মধ্যে। সুতরাং অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা করা বৈধ এবং খেয়ানত করাটা হারাম। আর অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসায় বরকত হবে, এই হাদিসের ভিত্তিতে বোঝা যায়। কেন আল্লাহ যেখানে আছেন সেখানে অবশ্যই বরকত আছে বলে আশা করতে হবে। ওয়ালাইকুম আসসালাম। অপর আরেকটি হাদিস, وعن السائب المخزومي رضي الله تعالى عنه أنه كان شريك النبي صلى الله عليه وسلم قبل البعثة فجاء يوم الفتح فقال مرحبا بأخي وشريكي। সাইব আল মখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা করতেন। কখন? কাবলাল বি'সাতি, নবুয়ত প্রাপ্তির পূর্বে, অর্থাৎ ইসলামের পূর্বে। অতঃপর যখন ফাজা ইয়াউমাল ফাতহ, মক্কা বিজয়ের দিনে, ওই ব্যক্তি সাইব আল মখজুমি
রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, মক্কায় আসলেন। দেখা হলো কার সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন সাক্ষাৎ হলো তখন তিনি কি বলেছিলেন? ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মারহাবান বিআখি ওয়া শারীকি। মারহাবান মানে ওয়েলকাম, জি ওয়েলকাম, স্বাগত জানায় আমার এই ভাইকে এবং আমার এই অংশীদারকে। ইসলাম পূর্ব যুগে উনি আমার সাথে ব্যবসায়ী ছিলেন, তিনি এখন এসেছেন সামনে, আমার সাথে সাক্ষাৎ হয়েছে, অতএব তাকে স্বাগত জানালেন। এই হাদিস থেকে যে বিষয়টি শিক্ষা পাওয়া যায় সেটি হচ্ছে ইসলাম পূর্ব যুগেও এই অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা ছিল, এটা প্রমাণ। দ্বিতীয়ত হচ্ছে ইসলাম পূর্ব যুগে ছিল, উনি পরে ইসলাম গ্রহণ করেছেন, সাথে সাথেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির সাথে সাথেই কিন্তু উনি ইসলাম গ্রহণ করেন নাই। তার মানে বোঝা যাচ্ছে অমুসলিমদের সাথেও অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা করা জায়েজ। আর একটা কথা ওই দিনে আমরা পড়েছি যে আল মুসলিমুন আলা শুরুতিহিম, মুসলিমগণ যা শর্ত আরোপ করে সেই শর্তের উপরেই অটল থাকে। সুতরাং অমুসলিমদের সাথেও যদি ব্যবসা করা হয়, সেই ব্যবসার মধ্যে যদি হারাম কোনো শর্ত আরোপ করা না হয় তাহলে তাদের সাথেও ব্যবসা করা জায়েজ। আর একটা হচ্ছে অনেক দিন আগে আপনার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে পার্টনারশিপ ছিলেন, এখন অনেক দিন পরে আপনার সাথে দেখা হলো, আপনি মুখ বাঁকা করে চলে গেলেন অন্যদিকে, এরকম না। অনেক দিন পরে হলেও মানুষের যে স্বাভাবিক সদাচরণ তারই বহিঃপ্রকাশ ঘটবে তার আচরণের মধ্যে। যতই আমরা তো আসলে অত্যন্ত স্বার্থান্বেষী, সামান্য একটু স্বার্থের ব্যাঘাত ঘটলেই তার সাথে সালাম মুসাফাও বন্ধ, কালামও বন্ধ, নজরও বন্ধ, মানে দেখাও বন্ধ। এটা আসলে মুসলিমদের নৈতিক চরিত্রের অন্তর্ভুক্ত নয়। দোষ ত্রুটির ঊর্ধ্বে আমরা কেউই নই। সুতরাং আমি যে মানবীয় চরিত্রের উন্নত চরিত্র অংশীদারিত্ব দাবি করি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী, তারই উত্তরসূরি আমরা, তারই আদর্শের অনুসারী আমরা। অতএব কোনো ভুল ত্রুটি হয়েছে এই কারণে তার সাথে ব্যবসাও বাদ দিলাম, তার সাথে সালাম কালামও বাদ দিলাম, দেখা সাক্ষাৎও বাদ দিয়ে দিলাম, বলছেন না। যদিও কখনো দেখা হয় তবুও তাকে সালাম করতে হবে, স্বাগত জানাতে হবে, হাসি মেজাজে খুশ মেজাজে মত বিনিময় করতে হবে, সেটা এখানে প্রমাণ পাওয়া যায়। ওয়ালাইকুম আসসালাম। অংশীদারিত্বের ভিত্তিতে যে আরো ব্যবসা হয়েছে সে মর্মে আরেকটি হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اشتركت انا وعمار وسعد فيما نصيب يوم بدر। হাদিসটি আরো লম্বা ছিল। বদর যুদ্ধের দিনে অমুসলিমদের সাথে লড়াই করে যে সমস্ত গনিমতের মাল পেয়েছিলাম বা আমরা লাভ করেছিলাম, সেই মালগুলিতে আমরা তিনজন অংশীদার হয়েছিলাম। তিনজন মিলে একটা আমরা আগেই চুক্তি করেছিলাম যে মালগুলি পাবো আমরা তিনজন মিলে সংগ্রহ করব, পোড়াইতে থাকবো, যে কম বেশি যাই পাই না কেন সবগুলি নিয়ে এসে একসাথে ভাগ করে নেব। এই মর্মে আমরা অংশীদার ভিত্তিতে একটা চুক্তি করেছিলাম। কে কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আমি, আম্মার এবং সাদ রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন, বলছে আমরা এই তিনজন মিলে শিরকাত করেছিলাম, শারিকাত করেছিলাম, একটা কোম্পানি করে আমরা অংশীদারিত্বের ভিত্তিতে ওইখানে যে মালগুলি পেয়েছিলাম সেগুলি নিয়ে বন্টন করে ভাগ করে নিয়েছিলাম। যদিও এই মালের হায়দারবাদকে একটু কল করেন তো, যদিও এই মালের আনফাল, সূরা আনফালের 1 নম্বর আয়াতে এই মালের বন্টন বিধি কী হবে সেখানে বিস্তারিত বর্ণনা হচ্ছে। তো সুতরাং বদর যুদ্ধে গনিমতের মাল হিসাবে যেগুলি পেয়েছিলেন তারা ওই তিনজন মিলে একটা, অনেকেই তো ছিলেন কিন্তু ওনারা তিনজন মিলে একটা করেছিলেন, চুক্তি করেছিলেন। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال أردت الخروج إلى خيبر
فأتيت النبي صلى الله عليه وسلم فقال إذا أتيت وكيلي بخيبر فخذ منه 15 وسقا رواه أبو داود وصححه। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি যখন খয়বর যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিলাম তখন যাওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাক্ষাৎ করতে আসলাম। দেখবেন এখানে অন্যান্য হাদিসে প্রমাণ পাওয়া যায় হজ্জে যেতেন যখন সাহাবা ইকরামগণ তার কাছে বিদায় নিতে আসতেন, অন্য কোনো সফরে যেতেন তখন তার কাছে বিদায় নিতে আসতেন বা সৌজন্য সাক্ষাৎ করতে আসতেন যে আমি অমুক জায়গায় যাচ্ছি, এবং তখনই তিনি ওই দোয়াটি পড়ে দিতেন। সফরে যাওয়ার সময় যে বিদায় দেওয়ার সময় যে দোয়াটি, আস্তাউদিউকুমুল্লাহু আমানাতাকুম ওয়া দীনাকুম ওয়া খাওয়াতিম আমালাকুম, এর সাথে আরও লম্বা দোয়া পড়তেন। সুতরাং তাই জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি যখন খয়বরে যাওয়ার প্রস্তুতি নিলাম তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা করতে আসলাম। আসলে উনি আমাকে একটা দায়িত্ব দিলেন, এই যে ওয়াকালা দায়িত্ব দিলেন। এখন কি দায়িত্ব দিলেন? যে ওইখানে দেখবা খাইবারের যুদ্ধে আমার একজন পার্টনার আছে, তার কাছ থেকে তুমি দেখা হলে, তার নাম এখানে উল্লেখ করা হয়নি, তাকে যদি দেখা হয়, তার সাথে যদি দেখা হয় তোমার, তাহলে তার কাছ থেকে ফাখুদ মিনহু, তার কাছ থেকে গ্রহণ করবা 15 ওয়াসকান, 15 ওয়াসাক খেজুর, 15 ওয়াসাক পরিমাণ খেজুর। হয়তো বা আগে থেকে তার পাওনা ছিল, আগে ওইখানে যাওয়ার আগে হয়তো তার সাথে ব্যবসায়িক চুক্তির ভিত্তিকে পাওনা ছিলেন, সেই জন্য তিনি তাকে দায়িত্ব দিলেন, এই যে ওয়াকালা দায়িত্ব দেওয়া, সেই দায়িত্বটা তিনি দিলেন যে তুমি যদি তার সাথে দেখা হয়, আমার ওই ওকিলের সাথে দেখা হয়, তাহলে তুমি তার কাছ থেকে 15 ওয়াসাক খেজুর নিয়ে এসো। ওয়াসাক কি জিনিস মনে আছে কারো? হ্যাঁ হ্যাঁ, 60 সা 1 ওয়াসাক, মাশাআল্লাহ। কিন্তু ওয়াসাকটা কি? একটা মাপার যন্ত্র, একটা পাত্র, একটা মাপার পাত্র। 1 ওয়াসাকের সমান আমরা বলেছিলাম 60 সা পরিমাণ, এত বড় পাত্রটা যে 60 সা পরিমাণ খেজুর ওইখানে ধারণ করা যাবে এরকম। তাহলে 15 ওয়াসাক খেজুর তিনি তার কাছ থেকে পাওনা ছিলেন, সেটা নিতে বলেছিলেন। এখানে যে বিষয়ের সাথে সম্পৃক্ত সেটি হচ্ছে যে ওয়াকিল নিয়োগ করা, একজনকে দায়িত্ব দেওয়া একটা যেমন জায়েজ, এবং আরেকজন, ওখানে উনি অন্য একটা বর্ণনা এসেছে, উনি যদি বললেন যে হে আল্লাহর রাসূল, লম্বা হাদিস, বললেন যে আমি যে ওনার কাছে যাব, খেজুর চাইবো ওনার কাছে, কিন্তু উনি যদি আমার কাছে কোনো প্রমাণ চান তাহলে আমি কি দিব প্রমাণ? আপনি তো কোনো লিখিত দিচ্ছেন না। তো এইখানে উনি একটা বলেছিলেন যে তুমি তোমার হাতটা তার হাতের উপরে দিয়ে দিবা, তার হাতের উপরে হাত দিয়ে, অর্থাৎ হাতে হাত দিয়ে ওয়াদাবদ্ধ হবা যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রেরিত ব্যক্তি, এবং তুমি যে আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পার্টনারশিপ ছিল, তাই আমাকে তিনি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, এই মর্মে আমি হাতে হাত দিয়ে অঙ্গীকার করছি। আমার মনে হয় হয়তো আল্লাহু আলাম আজকে যে রাষ্ট্রীয় চুক্তি হচ্ছে, এই যে দাঁড়িয়ে সিগনেচার করার পরে একজন আরেকজনের হাতে দিচ্ছে, মুসাফা করছে, আমার মনে হয় এখানেও কিছুটা সম্পর্ক আছে। যে গত 2 দিন আগে যে কোন এক দেশের সাথে যে চুক্তি হলো, তো মনে হয় যে হাতে হাত দিয়ে করছে, এটা ইসলাম থেকে হয়তো কিছুটা হচ্ছে। তো ওখানে অন্য কোনো লিখিত চুক্তি দেন নাই তিনি, কোনো পেপার দেন নাই, বরং যখন তিনি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি আমাকে জিজ্ঞাসা করেই বসেন যে তুমি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছো, এর প্রমাণ কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার হাতটা তার হাতের উপরে রেখে দেবে। তাহলে বোঝা গেল যে এইভাবে অঙ্গীকার আবদ্ধ হবা যে না, আমি সত্যি রাসূলের পক্ষ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তোমার কাছে এসেছি, দায়িত্বপ্রাপ্ত হয়েছি। আরেকটি হাদিস, কোরবানির ক্ষেত্রে, কোরবানির জানোয়ার ক্রয়ের ক্ষেত্রে এরকম হাদিস আগে অতিক্রম হয়েছে, ক্রয়ের ক্ষেত্রেও আপনি অন্যকে দায়িত্ব দিতে পারবেন কিনা। একটা কোরবানি জবে করার ক্ষেত্রেও আপনার কোরবানির জানোয়ার অন্যকে জবে করার দায়িত্ব দিতে পারবেন, ওকিল নিয়োগ করতে পারবেন কিনা? পারবেন, জায়েজ, তবে অমুসলিমকে দিয়ে নয়।
অমুসলিমের ক্ষেত্রে একটি কথা এসেছে শুধু, যে জবে করার ক্ষেত্রে কিনানো যেতে পারে বলে বলেছেন অনেকে, কিন্তু জবে করার ক্ষেত্রে যদি সে কিতাবই হয়, আহলে কিতাব হয়, তাহলেও একটা মত শুধু পাওয়া গেছে যে হ্যাঁ তাদেরকে দিয়েও করা যেতে পারে, যদি সে বলে যে অমুকের পক্ষ থেকে আল্লাহর নাম নিয়ে আমি জবে করছি, তাহলে হতে পারে। একটা মত পাওয়া গেছে, কিন্তু অধিকাংশের মত হচ্ছে যে না, কোনো অমুসলিমকে দিয়ে নয় জবে করার ক্ষেত্রে। এই মর্মে একটি হাদিস এসেছে, ওয়ান উরওয়াতুল বারিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'আসা মা'হু বিদিনারিন ইয়াশতারি লাহু উযহিয়াতান। আল হাদিস, লম্বা হাদিস এসেছে যে উরওয়া আল বারিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে একটা দিনার দিয়ে পাঠালেন বাজারে, লিয়াশতারি লাহু উযহিয়াতান, যেন তার জন্য একটা কোরবানির জানোয়ার খরিদ করে। তাহলে অন্যকে দিয়ে খরিদ করানো, কোরবানির জানোয়ার খরিদ করানো যে বৈধ, তারই স্পষ্ট প্রমাণ। উযহিয়া আর হাদি আর আকিকার মধ্যে ফরক কি বলেছিলাম, মনে আছে কারো? উযহিয়া কোরবানি, হাদিসে উযহিয়া শব্দটি এসেছে, হাদি শব্দ এসেছে এবং আকিকা শব্দ এসেছে। হ্যাঁ, আর হাদি, হ্যাঁ জি, জাযাকাল্লাহ খায়র। উযহিয়া হচ্ছে নরমাল সাধারণ মুসলিম জনসাধারণ 10ই জিলহজের তারিখে ঈদের নামাজ পড়ার পরে যে জানোয়ারটি জবাই করেন, সেই জানোয়ারটির নাম হচ্ছে উযহিয়া। ওই জানোয়ারটি 10ই জিলহজ যারা মক্কায় অবস্থান করছেন, হজ করছেন, তারা যে জবাই করবেন সেই একই জানোয়ার, ওই ছাগলটাই যদি আপনি বাইরে নিয়ে এসে জবাই করেন তাহলে উযহিয়া হবে। আর ওইখানে যারা হজ করছেন তারা জবাই করলে সেটার নাম বলা হবে হাদি। অথবা যারা দম হিসাবে দিচ্ছেন তাদেরটাকেও হাদি বলা হবে। আর ওই ছাগলটাই যদি ওই দিনে আপনার ছেলের বয়স 7 দিন হয় জবাই করেন, তাহলে সেই ছাগলটার নাম বলতে হবে আকিকা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উরওয়া আল বারিকি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক দিনার দিয়ে পাঠালেন যে তুমি একটা ছাগল কিনে নিয়ে আসো, অর্থাৎ কোরবানির জন্য ছাগল। তাহলে বুঝা গেল অন্যকে দিয়েও ছাগল কেনানো জায়েজ। তখন মনে হয় খুব সস্তা ছিল ছাগল, নাকি? এক দিনার তো অনেক দাম, তখনকার হিসাবেও অনেক দাম। জি। আরেকটি হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال بعث رسول الله صلى الله عليه وسلم عمر على الصدقة। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন পরে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেই তাকে ওকিল করে, প্রতিনিধি করে পাঠালেন কোন এলাকায় যাকাত কালেক্টরের জন্য, যাকাত কালেকশন করার জন্য। তাহলে যাকাতের ক্ষেত্রেও রাষ্ট্রীয় প্রতিনিধির পক্ষ থেকে অন্য কাউকে ওকিল হিসাবে পাঠানো জায়েজ, এবং ফরমান অনুযায়ী জনসাধারণ তার কাছে যাকাত দিতে বাধ্য। তবে যাকাতের ক্ষেত্রে, এই ক্ষেত্রে যে বিষয়টি সতর্ক, যাকাত যিনি সংগ্রহ করতে যাবেন তার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইত্তাকু কারাইমা আমওয়ালিহিম, যে তুমি রাষ্ট্রীয় পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে যাচ্ছ বলেই জনগণের কাছ থেকে যেভাবে ইচ্ছা সেইভাবে মাল নিয়ে চলে আসবা, এটা না। তাদের ছাগলের যাকাতের ক্ষেত্রে যেটা হক সেটাই নিবা, বরং বেছে বেছে ভালোটা নিয়ে আসবা, ইচ্ছা মতো সেটা করবা না। এটা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানোর সময় বলে দিয়েছিলেন। কেননা অনেক সময় দেখা গেছে অনেক সংগ্রহকারীরা ইচ্ছা মতো যাচাই বেছে নিয়ে চলে এসেছেন ভালো ভালো ক্ষেত্রে, তাতে ভালো ভালো ছাগল, যাতে যাকাত দাতাদের মনে একটু কষ্ট হয়েছে। অতএব যাকাত দাতার মনে যেন কষ্ট না হয়, ভালো মালটা বাছাই করে নিয়ে আসবো না, বরং মধ্যম অসাত যে মধ্যমানের যেটা সেইটা নিয়ে আসবো। কোরবানি জবের ক্ষেত্রে অন্যকে দিয়ে জবে করানো বৈধ,
দায়িত্ব দেওয়া, সেই মর্মে একটি হাদিস এসেছে, মুসলিম সহ অন্যান্য কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহারা 63 ওয়া আমারা আলিয়ান আন ইয়াযবাহাল বাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় 100টি উট পাঠিয়েছিলেন। বিদায় হজ্জের সময় 100টি উট, বুদনা উট পাঠিয়েছিলেন। লম্বা হাদিস এসেছে, বলছেন যে আমরা আরাফা থেকে মুজদালিফায় গেলাম। উনি কাসওয়া মানে ওট, বুদনা মানে ওট, জামাল মানে ওট, এবেল মানে ওট, উটের আরবি অনেক আছে। তো কাসওয়া নামক উনি যে উটনিটির উপরে আরোহণ করতেন সেটির নাম ছিল কাসওয়া। বলছেন যে কাসওয়ার উপরে চড়ে তিনি তাকবীর পড়তে পড়তে তাকবীর ধ্বনি দিতে দিতে আরাফা থেকে কোথায় আসলেন? মুজদালিফায়। মুজদালিফায় এসেই কি করলেন? তাড়াতাড়ি ওযু করে মাগরিব এবং এশা পড়ে নিয়ে শুয়ে গেলেন। এরপরে ফজর হলো, ফজরের সময় উঠলেন, উঠে তাড়াতাড়ি ওযু করে ফজরের 2 রাকাত এবং 2 রাকাত সালাত আদায় করে আবার ওই উটের উপরে আরোহণ করলেন। করে আসলেন কোন দিকে? মিনার দিকে এসে, যে মাঝখানে একটা দেখেছেন আপনারা, মসজিদুল মাশআরুল হারাম, ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, তোমরা মাশআরে হারামের নিকটে আল্লাহর বেশি বেশি জিকির করো। তো ওইখানে এসেও তিনি ওই উটের উপরে বসে বসে অনেক দোয়া জিকির করলেন, অনেক লম্বা দোয়া জিকির করলেন। বলছে একদম সূর্য উদয়ের মুহূর্ত হয়ে গেছে, মনে হচ্ছে বর্ষা হয়ে গেছে। এই সময় আবার তিনি রওনা করলেন কোথায়? মিনার দিকে। বলছে মিনার দিকে আসলেন জামারাতুল আকাবার কাছাকাছি এসে, ওয়াদি একটু নিম্ন এলাকা ছিল, এখন তো সমান হয়ে গেছে, এখন তো বহুত পরিবর্তন। আজ থেকে 20 বছর আগেও 15 বছর আগেও যা দেখেছেন এখন তা দেখলে বোঝাই যায় না যে ওই জায়গার সেই জায়গা। তো সেই উনি বলে নিম্ন এলাকা থেকে উটের পিঠের থেকেই ওই কঙ্কর মারলেন। প্রত্যেকটি মারার সময় আল্লাহ আকবার আল্লাহ আকবার বললেন। এরপরে ফিরে আসলেন আরেকটু এইদিকে, ফিরে এসে বললেন যে এখন এই উট জবাই করলেন। এলা ফারাজা এলা মানহার, যেখানে উট জবাই করা হয় সেই জায়গাটাকে বলা হয় মানহার। তো ওই জায়গায় এসে তিনি একাধারে 67 উট জবাই করলেন একাই। একাই 67 উট। আর উট জবাই করা দেখেছেন যারা, খুবই সহজ আমার মনে হয়। একদিক থেকে খুব সহজ, আর একদিক থেকে খুব ভয়। আমার মতো মানুষ গেলে হয়তো ভয় পাবে, কিন্তু যারা জবাই করছে এতটুকু একটা ছোট্ট চাকু, এত বড় একটা বিশাল প্রাণী, এতটুকু একটা চাকু দিয়ে বাস এখানে দিল, বাস 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। যদি এটাকে আগে 1 পা বেঁধে নেয় তাহলে একটু সহজ হয়। তো আরেকটা দেখবেন এখানে, উট কিন্তু সহজে মানহারে যেতে চায় না, যেখানে জবাই করা হয় সেখানে সহজে যেতে চায় না, কোনো প্রাণী যেতে চায় না। কিন্তু উট আরো বেশি শক্তি প্রয়োগ করে। এই জন্য ম্যাক্সিমাম এখন বর্তমান কালে দেখবেন ক্রেন দিয়ে ওখানে ভিতরে নিয়ে যাওয়া হয়, অথবা আগে থেকে এমনভাবে ভিতরে ভরে নিয়ে যাওয়া হয় যে খাঁচার মধ্যে, যে একটি একটি করে অলরেডি ওখানে যেতে থাকবে, জবাই করতে থাকবে। তো এই উট জবাই করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই হাতে একাধারে 67টি। 100টির মধ্যে 67টি তিনি নিজে হাতে জবাই করলেন। আর বাকি যে 33টি, সেই 33টি কাকে দায়িত্ব দিলেন? তার জামাতা এবং চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, যে তুমি, এবং তাকে হুকুম করলেন যে তুমি বাকিগুলা জবাই করে দাও। তো এইখানে যে বিষয়টি নিয়ে আসা হচ্ছে যে কোরবানির জানোয়ারও অন্যকে দিয়ে জবাই করা জায়েজ। এখন আপনারা সওয়াল করতে পারেন, আপনারা তো শুধু মানা করেন যে হুজুরদেরকে জবাই করতে নিষেধ করেন। তো নিষেধ করি, এই হাদিসটি যদি বুঝে থাকি তাহলে অবশ্যই নিষেধ করবেন আপনিও। উনি আগে কি করেছেন? নিজে আগে জবাই করেছেন এবং বেশিগুলি জবাই করেছেন। তারপরে হয়তো ক্লান্তির কারণে হোক, কেউ কেউ বলেছেন যে না, ওই 33টি উটের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহুর অংশ ছিল বলে তিনি তাকে সবগুলি দিয়ে দিয়েছেন, তুমি জবাই করো। তাহলে মূল কিন্তু নিজে জবাই করার হাদিস এখানেই প্রমাণ পাওয়া যাচ্ছে। অন্যকে দিয়ে জবাই করার কথা প্রমাণ পরে হচ্ছে, কিন্তু মূল হচ্ছে যে আগে নিজে জবাই করতে হবে। এটাই হচ্ছে মূল হাদিসের শিক্ষা। অন্যকে দিয়ে জবাই করানো জায়েজ, তবে অন্যকে দিয়ে জবাই করার অপেক্ষায় থেকে সময় লস করা জায়েজ নয়, বরং নিজের হাতে কুরবানি করবেন। এটা হচ্ছে মানসিক তৃপ্তি। এবং দোয়ার ক্ষেত্রে যে আপনি বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি,
এই কথাটা আপনি নিজে থেকে যখন বলবেন যে আন্তরিকতা নিয়ে, আপনার কুরবানির জন্য আমি জবে করতে গিয়ে এরকম আন্তরিকতা আমি যতই বাইরে দেখাই ওই আন্তরিকতা আসবে না, কখনোই আসবে না। আপনার বাবার জন্য আপনি যত আন্তরিকতা নিয়ে রব্বের হামহুমা পড়বেন, আমি কিন্তু ভাড়ায় গিয়ে হোক বা এমনি গিয়ে হোক ওইভাবে পড়তে পারবো না। এটা খুবই স্বাভাবিক বিষয়। সুতরাং নিজের কুরবানি কতটুকু আমি ত্যাগ নিয়ে আল্লাহর কাছে পেশ করছি, সেই মানসিকতাটা শেষ মুহূর্তে, যে মুহূর্তে আমার ছুরির আঘাতে রক্তটা আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে, রক্ত তো পৌঁছে না কিন্তু অন্তঃকরণটা পৌঁছে, তো সেই মুহূর্তটা আমার অন্তঃকরণটা কীরকম থাকছে সেটা আল্লাহর কাছে পৌঁছানো দরকার আমাকে। অন্যে আমার অন্তঃকরণ পৌঁছে দিবে না। সুতরাং অন্যকে দোয়া করলো না করলো, তারপরেও দেখা যায় যে অধিকাংশ সময় আমরা অন্যকে দিয়ে জবাই করা সময় দেখা যায় যে এক গাদা নাম পড়তে পড়তে ওনার বিসমিল্লাহ আল্লাহ বলার সময়ও থাকে না, ওরকম এনার্জিও থাকে না, ওরকম মানসিকতাও থাকে না। সুতরাং অন্যদেরকে দিয়ে জবাই করা জায়েজ এক জিনিস, আর আপনি নিজের জিনিস, নিজের জানোয়ার নিজে কুরবানি করবেন, এটা উত্তম, এতে কোনো সন্দেহ নেই। আরেকটি, এটা তো গেল কোরবানির জানোয়ার অন্যকে দিয়ে জবাই করানো জায়েজ কিনা। আরেকটি হচ্ছে রাষ্ট্রীয় প্রধান অথবা রাষ্ট্রীয় প্রতিনিধি, সরকারি প্রতিনিধি যদি দেশে কোনো বিচার কার্য সমাধানের প্রয়োজন হয় তাহলে অন্য কোনো লোককে পাঠিয়ে করতে পারবেন কিনা। হ্যাঁ, চেয়ারম্যানের ধরুন এলাকায় আমাদের চেয়ারম্যান প্রতিনিধি, গ্রামে কোনো একটি গ্রামে কোনো দ্বন্দ্ব হয়েছে, যেই দ্বন্দ্বের ক্ষেত্রে বিচার ফয়সলা আবশ্যিক হয়েছে, হয় দণ্ডবিধি আসবে অথবা সামাজিক কোনো ফয়সলা আসবে, তো সেই ক্ষেত্রে চেয়ারম্যানের কাছে আপনারা গিয়েছেন, চেয়ারম্যান সরাসরি না এসে যদি মেম্বারকে পাঠান অথবা গ্রামের কোনো ব্যক্তিদেরকে দায়িত্ব দেন, তাহলে সেটাও চেয়ারম্যানের ফরমান মেনে নেওয়াটা বৈধ, মেনে নিতে হবে, তাহলে সামাজিক শৃঙ্খলা আরও বেশি থাকবে। তো এই করাটা জায়েজ কিনা এই মর্মে একটি হাদিস এখানে উল্লেখ করা হয়েছে। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লম্বা হাদিস, সেখানে একটু ছোট্ট করে নিয়ে আসা হয়েছে। عن أبي هريرة رضي الله تعالى عنه في قصة العسيف قال النبي صلى الله عليه وسلم اغدوا يا أنيس على امرأة هذا فإن اعترفت فارجمها متفق عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে কিসসাতুল আসিফ, আসিফ হচ্ছে আজির, চাকর, একজন চাকর, রাখাল। কোনো এক বাড়িতে একজন রাখাল ছিল, সেই রাখাল কোনো কারণবশত ওই বাড়ির মহিলার যিনি গৃহিণী তার সাথে জেনায় লিপ্ত হয়। জেনায় লিপ্ত হওয়ার পরে ঘটনাটি ওনারা বাদী এবং বিবাদী, অর্থাৎ ওই মহিলার স্বামী এবং এই ছেলে অথবা ছেলের অভিভাবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফয়সালার জন্য আসে নাই, বরং তারা নিজেরা একটা চুক্তি করে নিয়েছিল কি, যে ওই মহিলার স্বামী বলেছিল যে 100টি ছাগল এবং একটি কৃতদাস যদি আমাকে দিয়ে দাও তাহলে তোমার আর কোনো দণ্ডবিধি কায়েম করা হবে না, আমরা মাফ করে দেবো, ছেড়ে দেবো। এই কথাটা দিয়ে তাকে মুক্ত করে দেওয়া হয়েছিল। এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে গেল, কোনো ক্রমে এই খবরটা পৌঁছে গেল যে অমুক ব্যক্তির স্ত্রীর সাথে তার রাখাল বা চাকর অবৈধ মেলামেশা করেছে, এই জন্য ফয়সালা স্বরূপ তারা নিজেরাই এরকম ফয়সালা করেছে যে 100টি ছাগল এবং একটি দাসী দিয়ে তাকে মুক্ত করে দিয়েছে, আর কোনো দণ্ড কায়েম করেনি। এই কথাটা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছল, তখন তিনি ওই আসিফ তথা রাখালকে, চাকরকে হুকুম দিলেন 100 বেত্রাঘাত করার জন্য। কেন? এ ছিল অবিবাহিত, রাখাল ছিল অবিবাহিত। 100 বেত্রাঘাত করার জন্য যারা দায়িত্বশীল ছিল তাদেরকে হুকুম দিলেন, তাকে বেত্রাঘাত করা হলো। এবং উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন যে উনাইস, তুমি সকালবেলায় ওই মহিলার কাছে যাও, যে মহিলার সাথে এই ঘটনা ঘটেছে ওই মহিলার কাছে যাও, গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করো যে ঘটনা যে আমরা শুনলাম এইটা, তাহলে ঘটনা কি বাস্তব সত্য না মিথ্যা। ফাইন ইতারাফাত, যদি ওই মহিলা স্বীকার করে নেয় যে হ্যাঁ ঘটনা সঠিক, তাহলে ফারজুমহা,
তাকে পাথর মেরে রজম করো। এই ঘটনা ওরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিলেন দায়িত্বশীল হিসেবে। হাদিস তো ছিল কি দায়িত্ব দেওয়া যাবে কিনা হাত কায়েম করার ক্ষেত্রে, এটা তো হাত দণ্ডবিধি কায়েম করার ক্ষেত্রেও রাষ্ট্রীয় প্রধান অথবা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কাউকে দায়িত্ব দিতে পারেন। ওনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমাজের একজন সাধারণ মানুষ, তাহলে সাধারণ একজন মানুষকে দিয়েও প্রধান প্রতিনিধি হিসাবে ওনাকে পাঠানো জায়েজ, সেটা প্রমাণিত হচ্ছে। এবং উনি গিয়ে তাকে যখন জিজ্ঞাসা করলেন তো উনি স্বীকার করলেন, তখন তাকে রজম করা হয়েছিল। আর ওই ছেলেটাকে 100 বেত্রাঘাত করা হয়েছিল এবং 1 বছরের জন্য তাকে এলাকা থেকে বিতাড়িত করা হয়েছিল। 1 বছরের জন্য এলাকা থেকে বিতাড়িত করা হয়েছিল। তাহলে এখানে মূল যে বিষয়টি হাদিসটির সেটি হচ্ছে যে কোনো রাষ্ট্রীয় প্রধান অথবা কর্তৃপক্ষ অন্য কোনো ব্যক্তিকে কোনো হাত কায়েম করার জন্য, দণ্ডবিধি কায়েম করার জন্য দায়িত্ব দিয়ে পাঠাতে পারেন, তারই বৈধতা এই হাদিসের মধ্যে রয়েছে। এবং উনি গিয়ে ইনসাফের সাথে কোনো পক্ষপাতিত্ব না করে ইনসাফের সাথে জিজ্ঞাসা করে বাস্তব ফয়সালা দিবে। এখানে যদি ওই মহিলা অস্বীকার করতো তাহলে কি করা হতো? হ্যাঁ, যদি ওই মহিলা অস্বীকার করতো তাহলে কি করতেন উনি? উনিকে তো একটি কথা বলে দিলেন, যদি সে স্বীকার করে নেয় তাহলে রজম করো, আর যদি স্বীকার না করে তখন কি করবে এই কথা কিন্তু তিনি বলে দেননি নাকি? তাহলে কি করতেন? আপনাদের রায় কি? ফিরে আসতেন যদি ওনার মাসআলা জানা না থাকতো, কিন্তু মুক্তাদাই হাল অবস্থার আলোকে বোঝা যায় যে তারও মাসআলা জানা ছিল, এই জন্য তাকে পাঠিয়েছেন। শুধু স্বীকার করলেই করবা আর স্বীকার না করলে আর কিছু করবা না, এটাও বলেননি এই হাদিসে, কিন্তু অন্যান্য হাদিসের আলোকে বোঝা যায় সেটা হচ্ছে কি, যদি স্বীকার না করে, স্বীকার করলে তো রজম, আর স্বীকার না করলে কি করতে হবে? তার কাছ থেকে কসম হালফ করতে হবে, বলবে যে কসম করার আগে আরেকটা বিষয় করতে হবে, 4 জন সাক্ষী নিতে হবে যারা বলছেন তাদের কাছ থেকে সচক্ষে দেখেছে এরকম 4 জন সাক্ষী বলবে যে আমি অমুক তাকে দেখেছি এই অবৈধ কাজে লিপ্ত হতে। 4 জন যদি সাক্ষী দেয় আর সে যদি অস্বীকারও করে তাহলে তার উপরে দণ্ড কায়েম করা হবে। 4 জন সাক্ষী নাই, একজন সাক্ষী আছে স্বামী, তাহলে কি করবে? স্বামীর একক সাক্ষ্য যথেষ্ট নয়, কেননা একজন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এরকম যখন বলছিলেন তখন বললেন, কি বলেন হে আল্লাহর রাসূল, আমি আমার স্ত্রীকে অন্য পুরুষের সাথে অবৈধ মিলনে দেখবো আর আমি এটা দাঁড়িয়ে সহ্য করবো, এটা হতে পারে নাকি? আমি তো তাকে তলোয়ার দিয়ে উড়িয়ে দেব। তখন তিনি বললেন যে দেখো তা সে কত আত্মমর্যাদাশীল, সে কত আত্মমর্যাদা বোধ করছে যে আমার স্ত্রীর সাথে অন্য কেউ এরকম করবে, এটা সহ্য করতেই পারবে না। তিনি বললেন যে দেখো তোমার চাইতে আমি আরো বেশি আত্মমর্যাদাশীল, আর আমার চাইতে আরো আত্মমর্যাদা বোধ আছে আল্লাহ রাব্বুল আলামিন, সুতরাং তুমি আত্মমর্যাদা বোধ নিয়ে তাকে হত্যা করে দেবে, এটা চলবে না। তাহলে আল্লাহর বিধানটা এখানে দেখতে হবে কি? তাহলে ওই স্বামী বলছে যে হ্যাঁ আমি দেখেছি সচক্ষে, আর স্ত্রী বলছে যে আমি এটা করিনি, অস্বীকার করছে। তাহলে এই ক্ষেত্রে ওই 4 জন সাক্ষীও পাওয়া গেল না, স্বামীও বলছে নাই, কোনো প্রমাণ নাই, তাহলে ওই মহিলা কি করবে? 4 বার কসম করবে যে আমি আল্লাহর কসম করে বলছি যে আপনারা যে আমাকে দোষারোপ করছেন এর থেকে আমি মুক্ত, এর থেকে আমি মুক্ত, এর থেকে আমি মুক্ত। যদি আমার এই দাবিতে আমি মিথ্যাবাদী হই তাহলে আল্লাহর লানত আসবে আমার উপর, তখন তাকে ছেড়ে দিতে হবে। আর স্বামী যদি দাবি করে, সে যদি অস্বীকার করে, তাহলে স্বামীও বলবে যে আমি আল্লাহর কসম করে বলছি আমি তাকে এই অবস্থায় দেখেছি, আমি তাকে 4 বার বলবে, বলার পরে বলবে যে আমি আমার দাবিতে সত্যবাদী, যদি মিথ্যাবাদী হয় তাহলে আমার উপরে আল্লাহর গজব আসবে, লানত আসবে। দুজনেই যদি স্বীকার করে আর এইভাবে কসম করে তাহলে তখন বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, অলরেডি এমনি হয়ে যাবে, তখন আর তালাক দেওয়ার প্রয়োজন হবে না। তো এইখানে শুধু উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলে দিয়েছেন, যদি স্বীকার করে, কিন্তু অন্যান্য আগে যেহেতু বলা ছিল সেজন্য ওখানে আর বিস্তারিত তিনি বলেননি। টাইম কত? নতুন আরেকটা অনুচ্ছেদ, হ্যাঁ 9:20। তাহলে আর একটাই হাদিস আছে একটা অনুচ্ছেদের মধ্যে।
সেটি হচ্ছে বাবুল ইকরার। ইকরার হচ্ছে স্বীকারোক্তি। ইকরার হচ্ছে স্বীকারোক্তি। আমি এই মর্মে ইকরার করছি যে, আমি এই মর্মে স্বীকারোক্তি দিচ্ছি যে নিম্নে বর্ণিত অথবা উপরে বর্ণিত তথ্যগুলি সব কিছু সঠিক, বলি না আমরা বিভিন্ন ফর্মে। তো এই ইকরার হচ্ছে। তো এই ইকরারের ক্ষেত্রে একটি হাদিস এখানে নিয়ে এসেছেন হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। সেটি হচ্ছে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي ذر رضي الله تعالى عنه قال لي النبي صلى الله عليه وسلم قل الحق ولو كان مرا। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যে তুমি হক কথা বলো, যদিও সেটা কড়া হয়, তিতো হয়। এখানে হক কথাকে তিতোর সাথে তুলনা করেছেন কেন? নরমালি নিজের নফসের বিপরীতে যাচ্ছে এইরকম কথা সহজে বলতে চায় না। যেমন মানুষ জেনে শুনে তিতো কোনো জিনিস মুখে নিতে চায় না। এটা কি তার জন্য সহজ হয়? তিতো জিনিস মুখে নেওয়াটা, ভক্ষণ করাটা, এটা সহজে নেয় না। যাদের কোনো নিরুপায় ওষুধ হিসেবে খেতে হচ্ছে তারাই গ্রহণ করে। তো বলছে এইটা যেমন তোমার কাছে কঠিন, নিজের ব্যাপারেও যদি হক কথা বলতে হয় তাহলে ওই রকম তিতই মনে হবে, কষ্টই মনে হবে যে হক কথাটা বললে তো আমার উপরে বিপদ আসবে। অন্য কোরআন শরীফে বলা হচ্ছে একাধিক আয়াতে, সেটা যদি তোমার নিজের ব্যাপারও হয়, তোমার সন্তানাদির ব্যাপারও হয়, তোমার পিতামাতার ব্যাপারও হয়, আত্মীয় স্বজনের ব্যাপারও হয়, তবুও হক কথাটা বলবে। তো সুতরাং যে কোনো ক্ষেত্রে আমরা হক স্বীকারোক্তি দেওয়াটার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই প্রসঙ্গক্রমে একটু আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আরও কিছু ওসিয়তের কথা বলেছেন, যেটি বিভিন্ন জায়গায় বর্ণিত হচ্ছে। উনি এক জায়গায় এখানে উল্লেখ করেছেন যে قال أوصاني خليلي رسول الله صلى الله عليه وسلم أن أنظر إلى من هو أسفل مني ولا أنظر إلى من هو فوقي। কত সুন্দর একটা ফর্মুলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই মর্মে ওসিয়ত করেছেন যে আমি যেন আমার স্তরের চাইতে নিম্ন স্তরের লোকজনের দিকে দেখি ভালো করে, আমার চাইতে যারা উপরের স্তরে আছে তাদের দিকে যেন আমি না দেখি। সুন্দর একটা, কেন এখানে বলা হয়নি, কিন্তু এর রহস্য হচ্ছে যে যে ব্যক্তি নিম্ন স্তরের দিকে দেখবে সে মানসিক পরিতৃপ্তি পাবে, প্রশান্তি লাভ করতে পারবে এবং সে বেশি বেশি আল্লাহর কাছে শুকরগুজার হবে। আর যে ব্যক্তি সবসময় উপরের দিকে দেখবে সে কখনো মানসিক পরিতৃপ্তি পাবে না এবং শুকরগুজারও হতে পারবে না। শুকরগুজার হলে আল্লাহ বেশি দিবেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরগুজার হও তাহলে আমি আরো বেশি বেশি করে দিব, আর যদি কুফরি করো তাহলে জেনে রাখো যে আমার আযাব আরো বড় কঠিন। তাহলে একটি ওসিয়ত বললেন যে আমি যেন আমার স্তরের চাইতে নিম্নে যারা আছেন তাদের দিকে আমি দেখি, আমার চাইতে যারা ঊর্ধ্বে আছে তাদের দিকে যেন আমি না দেখি। 2 নম্বর হচ্ছে ওয়ান উহিব্বুল মাসাকিন, মিসকিন যারা তাদেরকে যেন আমি বেশি ভালোবাসি। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করলেন। মিসকিনদেরকে আজকে আমরা ভালোবাসা দিতে জানি না। মিসকিনরা আমাদের কাছ থেকে ভালোবাসা পায় বলে মনেই হয় না। এরা যে তাদের দাবি, এটা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আমি যেন মিসকিনদের সাথে থাকতে পারি। দোয়া করতেন তিনি, আল্লাহর কাছে ফরিয়াদ করতেন যে আল্লাহ তুমি আমাকে এমন তৌফিক দিও যেন আমি মিসকিনদেরকে ভালোবাসতে পারি এবং মিসকিনদের সাথে থাকতে পারি। আমরা সবই উল্টা চলছি। আর কি করি? মিসকিনদেরকে ভালোবাসি, ওয়ান আদনু মিনহুম, এবং তাদের কাছাকাছি যাই, নিকটবর্তী হই। আর কি করি? ওয়ান আসিলা রাহিমি ওয়াইন কাতাউনি ওয়া জাফাউনি, রক্তীয় সম্পর্ক যাদের সাথে রয়েছে তাদের সম্পর্ক যেন আমি বজায় রাখি, যদিও তারা আমার প্রতি অত্যাচার করে, জুলুমও করে। আমার সাথে যদি সম্পর্ক ছিন্ন করে তবুও আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব না। ওয়ান আকুল আল হাক্কা ওয়ালাউ কানা মুররান, এবং হক কথা কঠিন হলেও যেন আমি সেটা বলে দিই।
ওয়া আল্লা আখাফা ফিল্লাহি লাওমাতা লাইমিন, এবং আল্লাহর ব্যাপারে সত্য কথা বলতে গিয়ে কে কি বলবে না বলবে এই কথার কোনো তাওয়াক্কা না করি। ওয়া আল্লা আসআলা আহাদান শাইয়ান, এবং কারো কাছে কিছু যেন না চাই, যেটা আগের ছিল যে ওই ভিক্ষাবৃত্তি, কারো কাছে কোনো ব্যক্তির কাছে যেন না চাই। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ কোনোভাবে কোনো ব্যক্তির মাধ্যমে সহজ করে দিবেন ইনশাআল্লাহ। আর একটা বড় কথা বললেন, সেটা হচ্ছে ওয়ান আস্তাকসিরা মিন কাউলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফাইন্নাহা মিন কুনুজিল জান্নাহ। আরেকটি ওসিয়ত করলেন আমাকে, যেন আমি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করি, কেননা এটা হচ্ছে জান্নাতের ধনভাণ্ডারের মধ্যে উল্লেখযোগ্য একটি ধনভাণ্ডার। অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জান্নাতে ধনভাণ্ডার নির্ণয় করতে চায় সে যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে। কথায় কথায় পড়তে হবে, চলতে ফিরতে উঠতে বসতে কোনো সময়ের দরকার নাই এখানে, যে নির্দিষ্ট করে একটা সময় বেঁধে নিলাম যে এই সময়ের মধ্যে পড়বো না। চলতে চলতে কাজের ফাঁকে পড়তে পারি না, হাতে কাজ করছে, যদিও মনোনিবেশ আছে, কিন্তু মুখ দেখবেন যে অন্ততপক্ষে এই দুই একটি কালেমা পড়ার জন্য আলাদা করে স্পেশাল করে সময়ের দরকার হয় না, এবং মনোনিবেশেরও দরকার হয় না, চলতে চলতেই পড়া যায়। সুতরাং বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আজকে এ পর্যন্তই থাক। যে হাদিসগুলি পাঠ করলাম, আল্লাহ যেন আমাদেরকে সেই হাদিসগুলির আলোকে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার এবং আমল করার তৌফিক এনায়েত করেন। কারো যদি সওয়াল থাকে বলতে পারেন। পিছনের ভাইরা কি শুনতে পেয়েছি?